ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنه لذكر لك ولقومك وسوف تسألون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সোনাপদ্মা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতিকল্পে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন আজকের এই মহতী তাফসিরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুফাসসিরিন কিরাম, মঞ্চে উপবিষ্ট উলামা উল উম্মাহ, আইম্মাতুল মাসাজিদ, সম্মানিত সুধী, আমার সম্মুখে সমবেত সম্মানিত ঈমান দীপ্ত সর্বস্তরের ইসলাম দরদি, বাংলাদেশ দরদি, বাংলা ভাষা দরদি বিরাদারানে ইসলাম, পর্দার অন্তরালে সম্মানিত মাদারানে ইসলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রশংসা করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে বলুন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা ছোট ছোট মানুষ, কিন্তু আমাদের পাওয়ারটা এই পৃথিবীর সবার চেয়ে বেশি। আমাদের এক একজনের ক্ষমতা, এই যে এখানে যে ছোট্ট ছোট্ট শিশুরা বসে আছে, তরুণরা বসে আছে, এখানে অনেক বয়োজ্যেষ্ঠ প্রবীণরা বসে আছে। শরীরে শক্তি থাক আর না থাক, আপনি পাহাড়ের চেয়ে বেশি পাওয়ারফুল, লোহার চেয়েও আপনার পাওয়ার বেশি, আগুনের চেয়েও আপনার শক্তি বেশি, পানির চেয়েও আপনি বেশি ক্ষমতাবান, সাইক্লোন সৃষ্টিকারী বাতাস, দমকা, ঝড় ঝঞ্ঝার চেয়েও আপনার ক্ষমতা বেশি। কিভাবে? নবীজি বলেন, ইবনে আদম তাসাদ্দাকা বিসাদাকাতিন
فأخفاها عن شماله। বনি আদম ডান হাতে একটা সদাকা দিল, তার বাম হাতেও টের পেল না, পকেট থেকে বের করে দিয়ে দিল, নিজেও দেখলো না, বাম হাতকেও জানতে দিল না। এই মানুষটার ক্ষমতা আল্লাহ তাআলা বলেছেন কত বড়। যখন আল্লাহ পাহাড় সৃষ্টি করেন, ফেরেশতারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, পাহাড় চেয়েও ক্ষমতাধর কিছু আছে? আল্লাহ বলেন আছে, লোহা দিয়ে পাহাড় কেটে সমান করে দেয়া যায়। ফেরেশতারা বলেন লোহার চেয়েও ক্ষমতাধর কিছু আছে? বলেন আছে, আগুন দিয়ে লোহাকে গলিয়ে দেয়া যায়। বললেন আগুন থেকেও কি ক্ষমতাধর কিছু আছে? আল্লাহ বলেন আছে, সেটা হলো পানি দিয়ে আগুনকে নেভানো যায়। বিশাল অগ্নিকুণ্ড হলেও বিপুল পরিমাণ পানি মারলে ঠান্ডা হয়ে যায়। ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, তাহলে পানির চেয়ে ক্ষমতাধর কিছু আছে কি? আল্লাহ বলেন আছে, বাতাস সাইক্লোনের রূপ নিয়ে কোটি কোটি কিউসেক পানি, টন পানি একেবারে স্থলভাগের উপর দিয়ে টেনে নিয়ে যায়, ঠিক না? 1970 সালের আমাদের সেই একেবারে কক্সবাজার থেকে শুরু করে সন্দ্বীপ, হাতিয়া, লক্ষ্মীপুর, নোয়াখালী হয়ে একেবারে বাগেরহাট পর্যন্ত বঙ্গোপসাগরের অর্ধেক খালি হয়ে গিয়েছিল। 300 কিলোমিটার বেগে বাতাস ঘূর্ণিঝড় রূপ নিয়ে গ্রামগঞ্জের উপর দিয়ে চালিয়ে দিয়েছিল। 22 ফুট উঁচু হয়ে এইরকম গ্রামের উপর দিয়ে পানি চলে গেছে। 10 লক্ষাধিক মানুষ নিহত হয়েছিল। ঘরবাড়ি এমনভাবে সমান হয়ে গেছিল যে এটা কি মাঠ না চর না বাড়ি ছিল বুঝার কোনো কায়দা ছিল না। সেই বাতাসের কত বড় ক্ষমতা! ফেরেশতারা বললেন এই বাতাসের চেয়ে পাওয়ারফুল কে? আল্লাহ বললেন মানুষ যে এমন ভাবে দান করে যে তার বাম হাতেও টের পায় না। আল্লাহু আকবার! তাহলে মানুষ সে তার ভাব দিয়া, তার কর্ম দিয়া, তার আমল দিয়া সে এই মহাবিশ্বের সবচেয়ে বেশি পাওয়ারফুল হতে পারে। আমরা এরকম পাওয়ার দরকার আছে না? বাংলাদেশ নিয়ে তো অনেক টানা হেঁচড়া হচ্ছে। এখন আমাদের বাংলাদেশিদের অনেক পাওয়ার দরকার, ঠিক না? যুদ্ধ বিগ্রহ লাগলে ডান হাতে এইভাবে কিছু দিয়ে বাইর হবো ইনশাআল্লাহ। একাই এক লস্কর বাহিনী মাইরা সাফ করি ফেলাম, কি বলেন? ইনশাআল্লাহ। ও ভাইরা, আমাদের পাওয়ার দরকার। কি দরকার? আমাদের এই কোরআন তো পাওয়ারের কিতাব নাকি দুর্বলতার কিতাব? এটা হলো পাওয়ারের কিতাব। এই কিতাবের উসিলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 আসমান পার হয়ে একেবারে আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছিলেন কিনা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। সেই আল্লাহর পবিত্রতা, যিনি তার এই কোরআনের বান্দাকে, কোরআন ওয়ালা এক বান্দাকে রাতের সামান্য সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে আবার মহাকাশ সফর করেছিলেন। মহাকাশ সফর আমাদের প্রত্যেকেরই করতে হবে, কারণ আমাদের বাড়ি জান্নাত, এটা 7 আসমানের উপরে। কোথায় যেতে হবে? এই বাংলাদেশ থেকে আমাদেরকে যেতে হবে গাজায়। কোথায় যেতে হবে? গাজা। যে গাজায় খুব এখন প্রতিদিন যুদ্ধ চলছে না, গাজা মানে শাম আর কি, হাসরের মাঠ হবে ওইখানে। বাংলাদেশে আর কয়দিন থাকবেন? হয়তো 40 বছরের মতো থাকতে পারেন। এরপর একটা আগুন এসে সারা বিশ্বের মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে ওই গাজার দিকে, ফিলিস্তিনের দিকে। এই নগর বাড়ি খালি পড়ে থাকবে, আপনার ঘর দুয়ার খালি পড়ে থাকবে। নারুন তাহশুরুন নাস ইলা মাহশারিহিম, সহিহ বুখারী মুসলিমের হাদিস। একটা আগুন আসবে শেষ জামানায়, এটা সারা বিশ্বের মানব জাতিকে